বন্ধুরা, ব্রহ্মাণ্ড এতটাই বিচিত্র যে এর মধ্যে হওয়া সমস্ত বিস্ময়কর ঘটনাগুলো দেখার জন্য আমাদের কয়েক বিলিয়ন বছর পর্যন্ত বেঁচে থাকতে হবে, যেটা কোনোভাবেই সম্ভব নয়। তবে ব্রহ্মাণ্ডে প্রতিদিনই কিছু না কিছু অদ্ভুত এবং চমৎপ্রদ ঘটনা ঘটে চলেছে, যার মধ্যে কিছু কিছু ঘটনা পৃথিবী থেকে দেখা সম্ভব, যেমন কোনো নক্ষত্রে বিস্ফোরণ অথবা শতাব্দীর বৃহত্তম চাঁদের দর্শন ইত্যাদি ইত্যাদি। আপনারা ঠিকই শুনেছেন, আপনারা এই সব কিছু পৃথিবীতে জীবিত থাকাকালীন অন্তত একবার দেখতে পারবেন। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদের এমনই কিছু দুর্লভ মহাকাশীয় ঘটনা সম্পর্কে জানাবো, যেগুলো অত্যন্ত বিরল। তবে আপনারা এই ধরনের ঘটনা জীবনে একবারই দেখতে পারবেন, তাই ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। তাহলে চলুন শুরু করা যাক। নাম্বার 9, প্ল্যানেটারি অ্যালাইনমেন্ট। সৌরজগতের সমস্ত গ্রহের একই লাইনে চলে আসার দৃশ্যটা ভীষণই বিরল। 2492 সালের 6 মে সৌরজগতে উপস্থিত 8টা গ্রহ একই লাইনে চলে আসবে। যদিও সেটা দেখার জন্য আমরা কেউ উপস্থিত থাকব না, তবে দুঃখ পাওয়ার কিছু নেই, কারণ বিজ্ঞানীদের মতে 2040 সালের 8ই সেপ্টেম্বর 5টা গ্রহ এবং আমাদের চাঁদ একই লাইনে চলে আসবে। এই ঘটনাটা রাতের আকাশে স্পষ্টভাবে দেখা যাবে। ওই দিন সমস্ত গ্রহগুলো সন্ধ্যা 7:30-এর সময় একই লাইনে আকাশে দেখা যাবে। নাম্বার 8, অ্যাপোফিজ অ্যাস্টেরয়েড। 2029 সালের 13 এপ্রিল অ্যাপোফিজ নামের একটা উল্কাপিণ্ড চাঁদ এবং পৃথিবীর মাঝখান থেকে বেরোয়। এই উল্কাপিণ্ডটার সাইজ 3টে ফুটবল মাঠের সমান। 2004 সালে এই গ্রহাণুটার অস্তিত্ব খুঁজে বার করা হয়েছিল। তখন থেকে এটা খবরে এবং মিডিয়ায় আলোড়ন তৈরি করে রেখেছে। বিজ্ঞানীরা জানিয়েছেন যে পৃথিবীর সঙ্গে সংঘাতের সম্ভাবনা 2.7%। আর যদি এটা পৃথিবীর সঙ্গে ধাক্কা খায়, তাহলে মানব সভ্যতার পক্ষে বেঁচে থাকা অসম্ভব হবে। নাসার পক্ষ থেকে করা বেশ কিছু রিসার্চ থেকে জানা গেছে যে এটা পৃথিবীর থেকে 31,860 কিলোমিটার দূর থেকে এগিয়ে যাবে, যেটা পৃথিবীর আশেপাশে প্রদক্ষিণরত স্যাটেলাইটগুলোর দূরত্বের নিরিখে অনেকটাই কম। এটা এখনও পর্যন্ত দেখা একমাত্র এমন মহাকাশীয় পিণ্ড যেটা পৃথিবীর এত কাছ দিয়ে এগিয়ে যাবে। আপনারা এটা রাতের আকাশে দেখতে পাবেন, তবে এর জন্য আপনাদের একটা ছোট টেলিস্কোপের প্রয়োজন হবে। নাম্বার 7, সোলার এক্লিপস। আমরা প্রত্যেক বছরই সূর্যগ্রহণ দেখতে পাই, কিন্তু 2027 সালে সূর্যগ্রহণটা একটু বিশেষ হতে চলেছে। সূর্যগ্রহণ তখন হয় যখন চাঁদ পৃথিবী এবং সূর্যের মাঝখান থেকে বেরোয় এবং সূর্যের আলোকে পৃথিবীতে আসতে বাধা দেয়। সূর্যগ্রহণ দুই ধরনের হয়ে থাকে। প্রথমটায় চাঁদ সম্পূর্ণ রূপে সূর্যকে ঢেকে ফেলে, আর দ্বিতীয়টায় চাঁদ সূর্যের কিছুটা অংশই ঢেকে রাখে। পূর্ণ সূর্যগ্রহণ সাধারণত 2 থেকে 6 মিনিট চলে। আজ পর্যন্ত হওয়া সবথেকে দীর্ঘতম সূর্যগ্রহণ 7 মিনিট 28 সেকেন্ড পর্যন্ত চলেছিল। এটা 743 খ্রিস্টপূর্বাব্দের আশেপাশে হয়েছিল। ভবিষ্যতে 2186 সালের 16 জুলাই এত দীর্ঘ সূর্যগ্রহণ দেখা যাবে। যদিও তখন এই ঘটনাটা দেখার জন্য আমাদের মধ্যে হয়তো কেউই আর বেঁচে থাকবে না। তবে 2027 সালের 2রা আগস্ট 21 শতকের দ্বিতীয় সবথেকে দীর্ঘ সূর্যগ্রহণ হবে, যা 6 মিনিট 23 সেকেন্ড পর্যন্ত চলবে। এটা আফ্রিকা থেকে সবথেকে বেশি ভালোভাবে দেখা যাবে। নাম্বার 6, সুপারনোভা এক্সপ্লোশন। নক্ষত্র যখন তার কেন্দ্রে উপস্থিত নিউক্লিয়ার ফিউশনকে আটকে দেয়, তখন সেটা নিজের কেন্দ্রেই থেকে যায়, যার ফলে একটা বিস্ফোরণ হয়, এবং এই বিস্ফোরণটাকে আমরা বলে থাকি সুপারনোভা। 1987 সালের 23শে ফেব্রুয়ারি শেষবার আমরা এমন কোনো সুপারনোভা দেখেছিলাম। সেই সুপারনোভাটার নাম ছিল 1987A। এর আলো 100 মিলিয়ন সূর্যের থেকেও তীব্র ছিল। এটা বিগত 400 বছরে হওয়া সমস্ত বিস্ফোরণের মধ্যে সবথেকে উজ্জ্বল বিস্ফোরণ ছিল। 2013 সালে ওহিওর বিজ্ঞানীরা গবেষণার মাধ্যমে এটা জানতে পারেন যে আগামী 50 বছরে আমরা পৃথিবী থেকে আরেকটা সুপারনোভা দেখতে পাবো, যা টেলিস্কোপের সাহায্যে দেখা যাবে। তবে এই বিষয়টা 20% সম্ভাবনা আছে যে এটা আকাশে টেলিস্কোপ ছাড়াও দেখা যেতে পারে। নাম্বার 5, হ্যালিস কমেট। হ্যালি কমেটের নাম এডমন্ড হ্যালি নামের একজন বিজ্ঞানীর নাম অনুসারে রাখা হয়েছিল। এই ধূমকেতুটা যখন সূর্যকে প্রদক্ষিণ করছিল, সেই সময় তিনি এর অস্তিত্বকে খুঁজে বার করেছিলেন। এটা এমন একমাত্র ধূমকেতু যাকে টেলিস্কোপ ছাড়া খুব সহজেই দেখা যায়। এই ধূমকেতুটাকে প্রত্যেক 75 থেকে 76 বছরে একবার দেখা যায়। কিছু কিছু ভাগ্যবান ব্যক্তিরা এক জীবনে 2বার এই ধূমকেতুটাকে দেখার সুযোগ পেয়েছেন। এটা শেষবার 1986 সালে দেখা গিয়েছিল, যেটা আগামী 2061 সালে আবার দেখা যাবে। আপনাদের মধ্যে অনেকে এই ধূমকেতুটাকে নিজের চোখে দেখতে পাবেন। এই ধূমকেতু থেকে নির্গত ধুলোর কারণে প্রত্যেক বছর অক্টোবর মাসে অরিয়ন মিটিওর শাওয়ার হয়ে থাকে।
1986 সালে যখন এটা আমাদের পৃথিবীর সামনে দিয়ে এগিয়ে গিয়েছিল, তখন একাধিক টেলিস্কোপ এর সম্পর্কে নতুন নতুন তথ্য খুঁজে বার করেছিল। নাম্বার 4, সুপারমুন। 2016 সালের নভেম্বর মাসে আমরা পৃথিবী থেকে সাধারণের তুলনায় 14% বড় চাঁদ দেখেছিলাম। 1948 সালের 26শে জানুয়ারির পরে সেই সময় চাঁদ পৃথিবীর এত কাছে ছিল। আপনারা যদি সেই সুপার মুনটা মিস করে থাকেন, তাহলে ভবিষ্যতে এর থেকেও বড় সুপার মুন আপনার জন্য অপেক্ষা করে আছে। 2052 সালের 6 ডিসেম্বর শতাব্দীর সবথেকে বড় চাঁদ দেখা যাবে। সুপারমুন তখন দেখা যায় যখন পূর্ণিমার দিন চাঁদ আমাদের পৃথিবীর অনেক কাছে চলে আসে আর সাধারণের তুলনায় অনেকটাই বড় মনে হয়। 2052 সালে চাঁদ আমাদের পৃথিবীর থেকে মাত্র 3,40,000 কিলোমিটার দূরে থাকবে। সেই দিন সমুদ্রে অনেক উঁচু ঢেউ দেখা যাবে। আপনাদের মধ্যে অনেকে হয়তো সেই দিন এই দৃশ্যটা দেখতে পাবেন। নাম্বার 3, লিওনিড মিটিওর শাওয়ার। এটা 1833 সালে প্রথমবার দেখা গিয়েছিল। এটা অত্যন্ত বিরল একটা মহাকাশীয় ঘটনা। এই ঘটনাটা আমরা তখন দেখতে পাই যখন পৃথিবী টেম্পেল টাটেল নামের একটা উল্কাপিণ্ড এলাকায় চলে আসে। লিওনিড মিটিওর শাওয়ার তখন হয় যখন সেই উল্কাপিণ্ডের এলাকায় ছোট ছোট পাথর আমাদের পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করে এবং তার মধ্যে আগুন লেগে যায়, যার ফলে সেগুলো জ্বলজ্বল করতে থাকে। 1833 সাল থেকে প্রত্যেক 33 বছর অন্তর আমরা এই মহাকাশীয় ঘটনাটা দেখতে পাই, যেখানে প্রতি ঘন্টায় 1 লক্ষের অধিক উল্কাপিণ্ড পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করে। এই ধরনের ঘটনায় খুব বেশি হলে 10 থেকে 15টা উল্কাপিণ্ড আমরা দেখতে পাই, তবে কিছু কিছু সময় সংখ্যাটা 1 লক্ষেও পৌঁছে যায়। 2031 সালেও এমন কিছু ঘটনা দেখা যাবে যেখানে 1 লক্ষের অধিক ক্ষুদ্র উল্কাপিণ্ড রাতের আকাশে দেখা যাবে, যার মধ্যে কিছু কিছু এতটাই বড় হবে যে সেগুলো টেলিস্কোপ ছাড়াই দেখা যাবে। নাম্বার 2, ট্রানজিট অফ আর্থ ফ্রম মার্স। বর্তমানে মানুষ পৃথিবী ছাড়া অন্য কোনো গ্রহে এখনও পর্যন্ত বসতি স্থাপন করতে পারেনি, কিন্তু স্পেসএক্স কোম্পানির ফাউন্ডার ইলন মাস্কের মতে আমরা 2050 সালের মধ্যে মঙ্গল গ্রহে বসতি স্থাপন করে ফেলব। বাস্তবে এটা সত্যি হলে আমরা এই দুর্লভ মহাকাশীয় ঘটনাটাও দেখতে পাবো, যেখানে পৃথিবী সূর্য এবং মঙ্গল গ্রহের মাঝখানে চলে আসবে, যার ফলে সূর্যের কিছুটা অংশ মঙ্গল গ্রহে দেখা যাবে না। ইলন মাস্কের এই প্ল্যানটা সফল হলে এই ধরনের মহাকাশীয় ঘটনা আমরা 2084 সালের 10ই নভেম্বর মঙ্গল গ্রহের আকাশে দেখতে পাবো। এটা 21 শতাব্দীর প্রথম এবং শেষ এমন মহাকাশীয় ঘটনা হবে যেটা আগামীতে আমরা 2394 সালে আবার দেখতে পাবো। ততদিনে আমরা মঙ্গল গ্রহে বসতি স্থাপন করে ফেলব বলে অনুমান করা হচ্ছে। বন্ধুরা, আপনাদের কি মনে হয় ততদিনে কি মানুষ মঙ্গল গ্রহে বসতি স্থাপন গড়ে তুলতে পারবে? আপনার মতামত আমাকে কমেন্ট করে জানান। নাম্বার 1, ফুল লিপ মুন। আমরা প্রত্যেক মাসেই পূর্ণিমার চাঁদ দেখতে পাই, তবে 4 বছরে একদিনের দেখা পাওয়া দুর্লভ ব্যাপার। আসলে আমি 4 বছর অন্তর আসা 29শে ফেব্রুয়ারি কথা বলছি। 2048 সালের 29শে ফেব্রুয়ারি এমন পূর্ণিমা দেখা যাবে যেটা আগামী 1 শতাব্দী পর্যন্ত আর দেখা যাবে না। এটা এই জন্য বিশেষ কারণ এটা 29শে ফেব্রুয়ারি দেখা যাবে। 21 শতাব্দীতে আগে কখনো এমন ঘটনা দেখা যায়নি, আর এই ধরনের মহাকাশীয় ঘটনা 1 শতাব্দীতে একবারই দেখা যায়। এই ধরনের ঘটনা আগামী 2124 সালের 29শে ফেব্রুয়ারি ঘটবে, আর মাত্র 24 বছর পরেই আমরা এই অভূতপূর্ব ঘটনার সাক্ষী হতে পারব। সো বন্ধুরা, আজকের এই ভিডিওটা আপনার কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানান।